হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশন সেন্টার। তোমরা যারা এবছর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে। SMFWB বোর্ডের পক্ষ থেকে নতুন একটা নোটিশ প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা এবছর প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন আবেদন করেছো বা তোমরা যারা এখনো পর্যন্ত আবেদন করনি, তোমাদের আবেদনের শেষ তারিখ থাকছে 15 জুলাই পর্যন্ত। তো এই নোটিশটিতে জানানো হয়েছে, তোমরা যারা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করেছো, তোমাদের একটা নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে নিতে হবে এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে SMFWB বোর্ডের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে ভিজিট করে, এবং সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তোমরা কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে বা ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগছে, পুরো বিষয়টি আমি আজকের এই ভিডিওটিতে ডিসকাস করে দেব। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আজকের ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করছো, পরবর্তী দিনে SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওখানে আমি সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে। তোমাদেরকে বলে রাখি, দেখো, প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে SMFWB বোর্ডের অফিসিয়াল পেজে। এই পেজে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা হলো smfwb.in, এবং আরও একটা লিঙ্ক রয়েছে সেটা হলো smfwb.formflix.org। তোমাদের সুবিধার্থে এই লিঙ্ক দুটো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। তোমরা চাইলে ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পরে নোটিশ বোর্ড সেকশানে লক্ষ্য করলে তোমরা এখানে একটা নতুন নোটিশ দেখতে পাবে। বলা হয়েছে অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান ফর অ্যাডমিশন টু ডিফারেন্স প্যারামেডিক্যাল কোর্সেস 2023, অর্থাৎ প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান সংক্রান্ত একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, এবং নোটিশটি প্রকাশিত হয়েছে 10 জুলাই 2023 এই তারিখে। তো এই নোটিশটি এখন আমি ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো, তোমরা অনেক নতুন ক্যান্ডিডেট রয়েছো যারা এবছর ফার্স্ট টাইম এই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করেছো বা এন্ট্রান্স এক্সাম দেবে। সেক্ষেত্রে তোমরা একটা টেনশনের মধ্যে থাকছো যে তোমাদের কি কি করতে হবে বা তোমাদের কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা ভরসা দিয়ে রাখতে পারি। দেখো, তোমরা যদি আমার এই চ্যানেলে লক্ষ্য করো, বিগত বছরে আমি এই SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে একদম লাস্ট পর্যন্ত গাইড করে গেছি। ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম অ্যাডমিশন প্রসেস পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেটকে সঠিকভাবে গাইড করে গেছি। তো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমরা কিন্তু আমার এই চ্যানেল থেকে টাইম টু টাইম সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো এখন আমরা এই নোটিশটি ডাউনলোড করে নিই, এবং তারপরে নোটিশটি ওপেন করে তোমাদেরকে বলে দিচ্ছি যে নোটিশটিতে কী বলা রয়েছে। এই মুহূর্তে আমি SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তোমরা এখান থেকে নোটিশের মেমো নম্বরটা দেখতে পেয়ে যাবে, এবং এই নোটিশটি SMFWB বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 10 জুলাই 2023 এই তারিখে। এখানে সাবজেক্টে বলা রয়েছে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান ফর অ্যাডমিশন টু ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস 2023, অর্থাৎ 2023 সালে প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড এই নোটিশটি। তারপর দেখো, এখানে বলে দেওয়া হয়েছে অল অ্যাপ্লিকেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ডকুমেন্ট ভেরিফিকেশান ফর অ্যাডমিশন টু ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্সেস উইল স্টার্ট ফ্রম 11 AM অন 11 জুলাই 2023 টিউসডে, অর্থাৎ গতকাল সকাল 11টা থেকে কিন্তু তোমাদের এই অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেসটা স্টার্ট হয়ে গিয়েছে। এখানে দেখো তারিখ এবং সময় কিন্তু উল্লেখ রয়েছে 11 AM অন 11 জুলাই 2023 টিউসডে, এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেসটা চলবে, তার যে টাইম এবং সময়টা বলে দেওয়া হয়েছে দেখো, আপ টু 5:30 PM অন 15 জুলাই 2023 স্যাটারডে, অর্থাৎ 15 জুলাই শনিবার বিকাল 5:30 পর্যন্ত কিন্তু তোমরা এই ডকুমেন্টস ভেরিফিকেশানটা করতে পারবে। তার মানে বুঝতেই পারছো তোমাদের হাতে মাত্র 4-5টা দিন টাইম রয়েছে, তোমরা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট করে নেবে। এবারে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেসটা কীভাবে কমপ্লিট করবে। দেখো, তারপরে এখানে বলে দেওয়া হয়েছে ইট ইজ টু বি নোটেড দ্যাট ভেরিফিকেশান প্রসেস উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন, যেটা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে এই ডকুমেন্টস ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু তোমাদেরকে অনলাইনেই করতে হবে। তারপর দেখো, এখানে বলে দেওয়া হয়েছে
দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু স্টে অ্যালার্ট ডিউরিং দোজ ডেজ অ্যান্ড টু রেগুলারলি চেক দেয়ার অ্যাপ্লিকেন্ট লগ ইন সেকশন ফর এনি ইনস্ট্রাকশন অর আপডেটেড রিগার্ডিং দেয়ার ডকুমেন্টস ভেরিফিকেশন স্ট্যাটাস। অর্থাৎ তোমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে বা জানিয়ে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু নিজেদের প্রোফাইলটা লগ ইন করে দেখবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, দেখো তোমরা যারা অনলাইনে আবেদন করেছো, তো রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে গিয়েছো এবং আবেদন করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইন করে দেখতে বলা হচ্ছে এবং তোমাদেরকে অ্যালার্ট থাকতে বলা হচ্ছে। তোমাদের এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে ওখানে একটা নতুন সেকশন বা নতুন জায়গা তোমরা দেখতে পাবে ডকুমেন্টস ভেরিফিকেশন বলে। দেখো, ফর এনি ইনস্ট্রাকশন অর আপডেটস রিগার্ডিং দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস। অর্থাৎ তোমরা নিজেদের অ্যাপ্লিকেন্ট আইডি লগ ইন করলে সেখানে কিন্তু ডিভি স্ট্যাটাস বলে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিভি স্ট্যাটাস বলে নতুন একটা তোমরা জায়গা দেখতে পাবে। ঠিক আছে, এবারে সেখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে বলা হবে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। এবারে সেই ডকুমেন্টগুলো তোমরা কীভাবে আপলোড করবে, দেখো এখানে বলে দেওয়া হয়েছে, ইফ এনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস ফাইন্ড এনি ইনস্ট্রাকশন গিভেন ইন ইউর ডিভি সেকশন ফর আপলোডিং এনি পার্টিকুলার সার্টিফিকেট অর মাল্টিপল সার্টিফিকেটস, এ ক্লিয়ার স্ক্যান কপি অফ ইউর অরিজিনাল সার্টিফিকেট ইজ টু বি আপলোডেড ইন পিডিএফ ফরম্যাট। তো যে বিষয়টি আমি তোমাদেরকে আগেই বললাম যে ওখানে যদি তোমাদের ডিভি স্ট্যাটাস বলে একটা অপশান দেখতে পাও বা ডিভি সেকশন বলে একটা নতুন সেকশন অ্যাড হয় এবং সেখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে বলা হবে, সেক্ষেত্রে তোমাদের একটা ডকুমেন্ট আপলোড করতে বলা হতে পারে বা একাধিক ডকুমেন্টস আপলোড করতে বলা হতে পারে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে, ফর আপলোডিং এনি পার্টিকুলার সার্টিফিকেট অর মাল্টিপল সার্টিফিকেটস। অর্থাৎ একটা সার্টিফিকেট আপলোড করতে বলা হতেও পারে বা একাধিক সার্টিফিকেটের কথাও কিন্তু উল্লেখ থাকতে পারে। তো যে সমস্ত সার্টিফিকেট তোমাদের ওই ডিভি সেকশনে আপলোড করতে বলা হবে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু পিডিএফ ফরম্যাটে সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো একটা সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিলে, কিন্তু যদি কোনো ক্যান্ডিডেটের একাধিক সার্টিফিকেট আপলোড করতে বলে সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটের সমস্ত সার্টিফিকেট পিডিএফ করে একটা পিডিএফ ফরম্যাট ফাইল বানিয়ে নিতে হবে। তো সেই একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট ফাইলে কিন্তু আপলোড করতে হবে। তোমাদের অনেকগুলো ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে মানে এই নয় যে তোমরা প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা আলাদাভাবে আপলোড করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট ফাইল বানিয়ে তারপরে সেটা আপলোড করতে হবে একাধিক সার্টিফিকেট আপলোডের ক্ষেত্রে। আর যদি একটা সার্টিফিকেট আপলোড করতে বলে সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নেই, সেই সার্টিফিকেটটা তোমরা ক্লিয়ার স্ক্যান করে কিন্তু আপলোড করবে, যেটা অরিজিনাল সার্টিফিকেট সেটাই। তো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে কোন কোন সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে ডিভি সেকশনে। দ্য ফলোইং ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ইন ইউর ডিভি সেকশন। দেখো প্রথমে বলা হয়েছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর ভেরিফিকেশন অফ দ্য এজ। অর্থাৎ এজ প্রুফের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডমিট কিন্তু আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি অর এনি আদার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এইচএস অথবা তার সমতুল্য কোনো পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটা আপলোড করতে বলা হয়েছে। তোমরা যদি কোনো ক্যাটাগরির হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার পেজ 120 অন ইনফরমেশন বুলেটিন 2023। অর্থাৎ ইনফরমেশন বুলেটিন যে নোটিশটি প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগেই, সেই ইনফরমেশন বুলেটিন নোটিশের 20 নম্বর পেজে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেটের ক্ষেত্রে। তারপর দেখো বলা হয়েছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ইকোনমিক উইকার সেকশন থেকে বিলং করো তোমাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের যে ইনফরমেশন বুলেটিন নোটিশটি প্রকাশিত হয়েছে সেই ইনফরমেশন বুলেটিন নোটিশের 21 নম্বর পেজে কিন্তু তোমাদের ডিটেলসে বলা রয়েছে যে ইডব্লিউএস সার্টিফিকেট আপলোডের জন্য। তারপরে দেখো এখানে বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট ফর রেসপন্সিবল পারসন আদার দ্যান রিলেটিভস। দেখো তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটও আপলোড করতে হতে পারে। সেক্ষেত্রে বলে রাখি, তোমরা অনেক ক্যান্ডিডেট বুঝতে পারো না যে ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কোথা থেকে কালেক্ট করবে। তোমাদেরকে বলে রাখি, দেখো তোমরা লাস্ট যে স্কুল থেকে 10+2 পাস করেছো সেই স্কুলের যিনি হেড রয়েছেন, হেডমাস্টার অর হেড মিস্ট্রেস, তার কাছ থেকেই কিন্তু তোমরা এই ক্যারেক্টার সার্টিফিকেটটা নেবে, তাহলে কিন্তু এটা ভ্যালিড হবে। তারপর দেখো বলা হয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জোগাড় করে রাখো। দেখো এখানে বলে দেওয়া হয়েছে মেডিকেল সার্টিফিকেট অফ ফিটনেস ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তোমরা এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নেবে এই সার্টিফিকেটটা কিন্তু কোনো মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে নিতে হবে। এমবিবিএস বা এমডি ডিগ্রি রয়েছে এরকম কোনো মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু নিতে হবে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তারপরে এখানে নোটে বলে দেওয়া হয়েছে, দেখো তোমরা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো বা যে কাস্টের ক্যান্ডিডেট রয়েছো বা ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে বলে দিলাম যে ইনফরমেশন বুলেটিন নোটিশে যেটা রয়েছে কাস্ট বা ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের 20 নম্বর পেজে তোমাদের ডিটেলস বলে দেওয়া রয়েছে এবং তোমরা যারা ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরও কিন্তু ক্রাইটেরিয়াটা 21 নম্বর পেজে বলে দেওয়া হয়েছে ইনফরমেশন বুলেটিন নোটিশে। সেক্ষেত্রে যদি দেখা যায় তোমরা আবেদন করার সময় ধরো কোনো একটা ক্যান্ডিডেট এসসি, সে ওখানে এসসি ক্যান্ডিডেট হিসেবে আবেদন করেছে এবং যখন তার কাউন্সিলিংয়ের সময় বা অ্যাডমিশনের সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে যে ইনস্টিটিউটে কাউন্সিলিং হবে সেই ইনস্টিটিউটে। তো সেখানে যদি সেই মুহূর্তে তার সেই সার্টিফিকেট অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে গণ্য করে দেওয়া হবে। এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যদি কোনো রকমের কিছু কোয়ারি থাকে তাহলে এখানে
যে ইমেল আইডিটা দিয়ে দেওয়া হয়েছে এটা SMFWB বোর্ডের অফিসিয়াল ইমেল আইডি smfwbhelp@gmail.com। এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের কোয়ারি জেনে নিতে পারো। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে দ্য ডিটেলস অফ অফলাইন কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার অন ইন ওয়েবসাইট, প্লিজ ভিজিট www.smfwb.in রেগুলারলি ফর আপডেটেড ইনফরমেশন। তো এই যে অফলাইন কাউন্সিলিংয়ের বিষয়টি পরে আসছে, তার কারণ হলো এখন তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, আর তার আগে তোমাদের 15 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নিতে হচ্ছে। এখানে দেখো বলে দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইমও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 15 জুলাই বিকাল 5:30 পর্যন্ত কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা চলবে। তো দেখো এটা কিন্তু তোমাদের অনলাইনেই করতে হবে এবং তোমাদের কিন্তু সবসময় নজর রাখতে হবে রেগুলারলি তোমাদের যে ওয়েবসাইট রয়েছে smfwb.in বা smfwb.formflix.org, এই যে দুটো ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটে, এবং তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি লগ ইন করে কিন্তু দেখতে হবে যে তোমাদের ডিভি স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে দেখো যে ডকুমেন্টস ভেরিফিকেশন স্ট্যাটাস বলা রয়েছে, তোমরা যখন তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি লগ ইন করবে তোমাদের কিন্তু ওখানে ডিভি স্ট্যাটাস বলে একটা নতুন জায়গা অ্যাড হবে, ঠিক আছে? ডিভি স্ট্যাটাস বলে নতুন জায়গা অ্যাড হবে, সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবারে তোমাদের আমি কিছু কথা বলে রাখি। দেখো আগামী বছরে, বিগত বছরে কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা করতে হয়েছিল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে, অর্থাৎ কাউন্সিলিংয়ের ঠিক আগে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছিল, সেই তারিখের মধ্যেই কিন্তু অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয়েছিল। তো এবছর কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম হওয়ার আগেই কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে নিতে বলা হচ্ছে। তো হাতে কিন্তু খুব টাইম কম রয়েছে, 11 জুলাই থেকে স্টার্ট হয়েছে এবং 15 জুলাই পর্যন্ত এই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা চলবে। তোমরা কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবে। আর দেখো আগের বছর অর্থাৎ 2022 সাল থেকেই কিন্তু এই অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা স্টার্ট হয়েছে। তার আগের বছরগুলোতে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না। এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়ার পরে যখন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতো, তারপরে যখন তোমাদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হতো, সেই সময় কিন্তু ক্যান্ডিডেটকে ফিজিক্যালি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ওই ইনস্টিটিউটে প্রেজেন্ট থাকতে হতো এবং সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যেত। তো এই অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা আগের বছর থেকে স্টার্ট হয়েছে। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর পরবর্তী দিনে SMFWB বোর্ডের আন্ডারে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী দিনে এই চ্যানেলে আমি তোমাদের একদম অ্যাডমিশন প্রসেস পর্যন্ত গাইড করে যাব। আর তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।